কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে বর্তমান সরকার তারা ক্ষমতায় এসে সেই ট্রাইব্যুনালটি বহাল রেখেছেন এবং এই বিচার প্রক্রিয়া শুধু অব্যাহত রাখেন নাই, এটি আরও অনেক বেশি গতিশীল করার প্রচেষ্টা নিয়েছেন। আপনারা জানেন যে আমাদের প্রায় 60টি মামলা ইতিমধ্যে আমাদের রায় ঘোষিত হয়েছে। প্রায় 70 জন আসামির বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। এই সরকার আসার পরে আমরা শুধু এই জুলাই শহীদ বা আহতদের বিচারের ব্যবস্থা করছি না, সাংগঠনিকভাবে সেই ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ অর্গানাইজেশনাল যে ক্রাইম করেছে, আওয়ামী লীগের সেই অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা করা হচ্ছে। আমি আমার নিরপেক্ষতার জায়গা থেকে আমি কয়েকটি কথা শুধু বলি। যারা আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা যে অর্জন, তাদেরকে অবশ্যই বাংলার মাটিতে তাদেরকে সম্মানিত করতে হবে, স্বীকৃতি দিতে হবে। যারা চায় না এই বিচার হোক, যারা চায় আবার উকিঝুঁকি দিয়ে এই দেশে আবার ফেরত আসতে চায়, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য যেন হাসিল হতে না পারে, সেই জন্য সর্ব অবস্থায় আমাদের মধ্যে ঐক্য যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। এই সরকারের ক্ষমতায় 5 মাস, বিচার অব্যাহত আছে। আগের চেয়ে অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় এই মামলাগুলোর তদন্ত চলছে। অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় বিচার কার্য চলছে। বিচারের জায়গা থেকে আমি আপনাদেরকে এইটুকুন আশ্বাস দিতে চাই, আমরা সব ক্ষেত্রে আপনাদের এই বিচারের প্রশ্নে আমাদের কাছে কোনো ধরনের আপোষ, কোনো ধরনের কম্প্রোমাইজ, কোনো ধরনের অন্য কোনোভাবে বিচার বিলম্বিত বিচার না হওয়ার কোনো সম্ভাবনা আমাদের মধ্যে নাই। আপনারা অন্তত আর যাই হোক বিচারের প্রশ্নে হতাশ হবার কোনো সুযোগ নাই, হবেন না। চুলচারা বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার বিচার ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি, প্রত্যেকটার বিচার ইনশাল্লাহ হবে। যে কথাগুলো বলছেন ডিসেম্বরে আসবেন না জানুয়ারি মাসে আসবেন, এইটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্ডবাজি করবেন না। আর কোনো অস্থিতিশীল পরিবেশ বাংলার মানুষ আর কখনো গ্রহণ করবে না। এই দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। মানুষের উপরে একটি সরকার কতটা নির্মম হতে পারলে, কতটা নিষ্ঠুর হতে পারলে, একটি নিরস্ত্র জনগণের উপরে নির্বিচারে গুলি করলেন, হত্যা করলেন। আপনি যদি জনগণের সরকার হতেন, এই দেশের প্রতি যদি আপনার কোনো ধরনের মমত্ববোধ থাকতো, আপনি যদি এই দেশটাকে গ্রহণ করতেন, তাহলে কখনো আপনার এই দেশের মানুষের উপরে এইভাবে নির্মম বা নিষ্ঠুর আচরণ আপনি করতে পারতেন না। এই দেশে আপনি কি করে আর আশা করেন যে এই দেশের মানুষ আপনাকে আর কখনো গ্রহণ করবে? অতএব আপনাকে আর গ্রহণ করার কোনো আইনগত সুযোগ নাই, আপনার দলকেও এই দেশের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না।